পটলগুলোও আগে মেখে রাখবো হলদি মরিচ দিয়ে, এরপরে মশলা দিয়ে পরে আবার ভালো করবো ভাজবো। শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি। সকালবেলায় আবার পুকুর পাড়ে আসলাম, কারণ হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে আসলে পুকুরে আসছে না, অন্য কোথাও চলে গেছে। আর আজকের আকাশটাও একটু মেঘাচ্ছন্ন, ঘোলা কালো ভাব। আর আমাদের এই যে মুরগিগুলো দেখুন, সবগুলো গাছের উপরে বসে আছে, সবগুলোই নিমের গাছের উপরে বসে আছে। আর অনেক সময় রাতের বেলাও এই গাছে দেখা যায়। এই যে দেখুন কিভাবে গাছের ডালের উপর পাখির মতো বসে আছে। আর ছাগলগুলো বাইরে করা হয়েছে। আর আমাদের ছাগলটা সামনের দিকে ওই বেঁধে রাখছি। তো একটু বেলা হলে আবার জমির দিকে নিয়ে যাব, কারণ এখন আবহাওয়াটা খারাপ। আর সকালবেলার আজকের আকাশটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণে মেঘাচ্ছন্ন। এই যে জমির দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। আর এখানে দেখুন একটা ছোট্ট পাখির বাচ্চা কিচিরমিচির করতেছে। আর সকালবেলায় এরকম পাখিদের কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগে। এই বাচ্চাটি হয়তো তার বাসা থেকে পড়ে গেছে। আর উপরে দেখুন ওই বাচ্চার মা বাবা উপরে কিচিরমিচির করতেছে। আর দূরের জমিগুলোর দিকে আপনারা তাকালে দেখতে পারবেন যে আজকে মেঘাচ্ছন্ন আকাশের কারণে তেমন গরু ছাগলগুলো বাইরে করা হয়নি। হয়তো একটু বেলা হলে সবাই গরু ছাগল বাইর করবে। আর এই ধানগুলো এখনো কাটা হয়নি, বাড়ির পাশের এই ধানগুলো, এগুলো সরষে ছিল। আর সরষের জমির ধানগুলো একটু পরে কাটা হয়। সকালবেলা রায়নবাবুর মুরগিগুলো ওইদিকে চলে আসছে। তো সামনে আমরা দুটো কবিতর দেখতে পাচ্ছি। তো রায়নবাবু কবিতর দুটি দেখতে যাবে। তো আমরা এখন কবিতরের কাছাকাছি যাচ্ছি। রায়নবাবু নাকি কবিতর দুটি ধরবে। রায়হান, দেখো, একটা সাদা একটা কালো কবিতর রায়নবাবু ধরবে বলে কবিতর। গেলাম গেলাম রায়হান বাবু, সাবধান সাবধান হয়ে যাও, কবিতর কিন্তু উড়ে চলে যাবে। চলে গেল চলে গেল, ধরো ধরো ধরো, চলে গেল। রায়হান বাবু কবিতর দূরে ধরতে পারলো না, অনেক দূরে আকাশে উড়ে চলে গেল। রায়হানবাবু মনে করছিল যে কবিতা দুটি ধরতে পারবে, কিন্তু ধরতে পারলো না। এর মধ্যে মিম চলে আসলো মসজিদ থেকে আরবি পড়ে, রায়হানবাবুকে ডাকতেছে। তো রায়হানবাবুর ডিম সিদ্ধ করতে দেওয়া আছে ধানের মধ্যে, দেখি হলো নাকি। রায়হান, তোমার ডিম আছে কোনটার মধ্যে বলো তো? এটা না এটা, কোনটার মধ্যে? রায়হানবাবু এখন ডিম খাবে, সেদ্ধ ডিম। রায়হান, এই যে তোমার ডিম, এই যে দেখো দেখো দেখো, তোমার ডিম বেড়ে গেছে। এই তো রায়হান বাবুর গরম গরম ডিম। উফ, ও গরম, ও গরম, ও গরম, ও গরম 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 গরম। উফ উফ, কি গরম, কি গরম। পানি ঢালে ঠান্ডা করে দি ডিমটা। এই যে হয়ে গেছে বাবুর ডিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঝিঙ্গা রান্না করব, ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে। আর তার সাথে অন্য একটি রেসিপি থাকবে, সেটা হলো চামড়া সহকার পটলের ভাজি। এই চামড়া সহকার পটলের ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে ভাজিটা করব। বাবু, তোমার পছন্দ কোনটা, সিসিঙ্গা না পটল? কোনটা পছন্দ? এটা, ওইটা, ওইটা। রায়হান, রায়হান, রায়হান বাবু, ঝিঙ্গা চামড়াগুলো এইভাবে ছিলে নিচ্ছি, তারপর পটল কেটে নেবো। পটল তো আমরা ছিলবো না আজকে, চামড়া সহকারী ভাজি হবে। রায়হান, আজকে কিন্তু শসা সহ পটল ভাজি। পটল কেটে নেবো, গোটা গোটা পটল। শসা সহ পটল ভাজি খেতে ভালো লাগবে। এভাবে এভাবে নেবো। দেখি রায়হান কিভাবে, এইভাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই নাটক সম্পূর্ণ দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো বন্ধুরা এগুলো কাটা বাছা করে আমি খেয়ে দিয়ে স্কুলে চলে যাবো। আর আজকে আমি রান্না করবে, কারণ আমার স্কুল আছে। আর কালকে থেকে যদি স্কুল ছুটি যায় তাহলে আমি রান্না করব। মাছ ভাজি করে নেবো আগে, মাছে লবণ হলদি দিয়ে মেখে রাখবো। আর পটলগুলোও আগে মেখে রাখবো হলদি মরিচ দিয়ে, এরপরে মশলা দিয়ে পরে আবার ভালো করবো ভাজি। পটল দিয়ে দিলাম। সব রকম মশলা দিয়ে দিলাম, মশলাটা ভেজে তারপরে আবার পটল দিয়ে হয়ে গেছে। এবার পটল আবার দিয়ে দিলাম। পটলের ভাজি হয়ে গেছে, নামিয়ে নিতেছি। কাঁচামরিচ তেলে দিয়ে দিতেছি, মশলা পিষে মশলাটা একটু ভেজে নিই। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, এবার মাছ দিয়ে দেবো। হয়ে গেছে সবজি রান্না, নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেল আর আমি খেতেও বসে গেলাম। আজকে ঝিঙ্গে দিয়ে সাথে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আজকে তেলাপিয়ার মাছ দিয়ে ঝোল করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের পটল ভাজি, আর এখানে কদুর চামড়া দিয়ে সাথে ডিম দিয়ে ভর্তার মতো করে ভাজি করা হয়েছে। তো দেখি এখন কোনটা কেমন হলো, খেয়ে দেখি। পটলের ভাজি মোটামুটি ভালো হয়েছে, তবে পটল ভাজিতে একটু লবণ বেশি হয়েছে। মিম নাই বলে আমি একে খেতে বসে গেলাম। মিম আসতে অনেক দেরি হবে, কারণ মিমের স্কুল প্রায় 4টার দিকে ছুটি হয়, আর 4টার পরে মিম আসতে আসতে প্রায় 4:30 বাজে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এই 3 তরকারির মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো, ঝোল, ভাজি না ভর্তা, তা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।